দ্য সলিড স্টেট অফ ম্যাটার বা পদার্থের কঠিন অবস্থা। এই চ্যাপ্টারের ডিসকাশনে আমরা ক্লোজ প্যাকিং অফ পার্টিকলস বা কণাগুলির ঘন সন্নিবেশ দেখেছি অ্যান্ড সেই ক্লোজ প্যাকিংয়ের যে দুটি ধরন অর্থাৎ কিউবিক ক্লোজ প্যাকিং অ্যান্ড হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বিষয়গুলি আমরা বুঝেছি। কিউবিক ক্লোজ প্যাকিংয়ের রেজাল্ট হিসাবে আমরা পেয়েছি একটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা পৃষ্ঠকেন্দ্রীয় ঘনকাকার একক কোষ। এই ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের যখন আমরা একটা বল অ্যান্ড স্টিক মডেল বানিয়েছি তখন সেটি দেখতে হয়েছে ঠিক এই রকম, অর্থাৎ একটি কিউবের 8টি কর্নারে 8টা পার্টিকল অ্যান্ড ইচ ফেসের সেন্টারে একটা করে পার্টিকল। ওপর থেকে আমরা দেখতে পাচ্ছি 4টি কর্নার, 4টি কর্নারে আমরা 4টে হোয়াইট বল দিয়ে 4টে পার্টিকলকে প্রেজেন্ট করেছি অ্যান্ড ফেসের যে সেন্টার সেই ফেস সেন্টারে আমরা একটা পার্টিকল দেখতে পাচ্ছি। ঠিক এই রকমই অ্যারেঞ্জমেন্ট আমরা সব দিকেই দেখতে পাব। সেই হিসাবে এই কিউবের 8টা কর্নারে থাকছে 8টা পার্টিকল অ্যান্ড প্রত্যেক ফেসের সেন্টারে থাকছে একটা করে পার্টিকল। এই যে ইউনিট সেলটি আমরা পেয়েছি ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, এখানে পার্টিকেলের ক্লোজ প্যাকিংয়ের দরুন বা পার্টিকেলগুলোর ইচ আদারের কন্ট্যাক্টে থাকার দরুন যে টেট্রাহেড্রাল অ্যান্ড অক্টাহেড্রাল ভয়েডগুলো তৈরি হয়েছে, সেই ভয়েডগুলোর লোকেশন বা পজিশন অর্থাৎ ভয়েডগুলো কিউবের মধ্যে কোথায় কতগুলি আছে সেইটা দেখা বা সেটা বোঝাই আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য। তাই আমাদের হেডিং পজিশন অফ অক্টাহেড্রাল অ্যান্ড টেট্রাহেড্রাল ভয়েডস ইন ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। এই যে আমরা ভয়েডগুলির পজিশন বা লোকেশন বুঝব, অর্থাৎ কোথায় টেট্রাহেড্রাল ভয়েডগুলি আছে, কতগুলি আছে পার ইউনিট সেল, কতগুলি অক্টাহেড্রাল ভয়েড আছে অ্যান্ড কোথায় আছে, সেই ভয়েডগুলি যখন অন্য পার্টিকেল দিয়ে অকুপায়েড হবে তখন আমরা যে আয়নিক ইউনিট সেলগুলি হয় বা অন্যান্য ধরনের যে ক্রিস্টালগুলির আমরা দেখতে পাই সেগুলোকে বুঝতে পারি। সেই জন্যেই এই টেট্রাহেড্রাল অ্যান্ড অক্টাহেড্রাল ভয়েডগুলির লোকেশন বা পজিশনটা জেনে নেওয়া আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। আমরা দু ধরনের ভয়েড ক্লোজ প্যাকিংয়ের সময় দেখেছি, টেট্রাহেড্রাল ভয়েড অ্যান্ড অক্টাহেড্রাল ভয়েড। আমরা সেই ভয়েডগুলিকে একবার মনে করে নেব তারা কিভাবে ফর্ম হয়, তাতে আমাদের সুবিধে হবে এই ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের মধ্যে ভয়েডগুলি কোথায় আছে বুঝতে। আমরা তাহলে একবার টেট্রাহেড্রাল ভয়েড তৈরি হওয়াটা দেখে নিই। কোনো একটি লেয়ারের 3টি পার্টিকল ইচ আদারের কন্ট্যাক্টে আছে অ্যান্ড এইভাবে অর্থাৎ দুটো পার্টিকেলের কন্ট্যাক্ট পজিশনে আরেকটা পার্টিকেল প্লেস করাকে আমরা ক্লোজ প্যাকিং বলেছি। তাহলে এটা হলো একটা লেয়ারের 3টে পার্টিকেল। এই যে 3টি পার্টিকেল তাদের মধ্যেকার যে ভয়েড আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যেখানে আমাদের পেনের নিব পৌঁছাচ্ছে, তাকে আমরা বলেছি ট্রায়াঙ্গুলার ভয়েড। এই ট্রায়াঙ্গুলার ভয়েডটার ঠিক ওপরে অর্থাৎ 3টে পার্টিকেলের কন্ট্যাক্ট পজিশনে যদি আমরা আরও একটা পার্টিকেলকে প্লেস করি তাহলে এই যে 4টে পার্টিকেল ইচ আদারের কন্ট্যাক্টে এখন আছে এদের ভেতরে ঠিক মাঝখানে যে ভয়েডটা তৈরি হচ্ছে সেটাকেই আমরা বলছি টেট্রাহেড্রাল ভয়েড। সেটাকে বল অ্যান্ড স্টিক মডেলে দেখলে ভালো বোঝা যায়, যাকে আমরা এইভাবে দেখি। দেখো নিচের যে ট্রায়াঙ্গুলার বেস সেটা হলো এই 3টি অরেঞ্জ বল অ্যান্ড ওপর থেকে যে সেকেন্ড লেয়ার বা নেক্সট লেয়ারের যে পার্টিকেলটাকে আমরা নিয়েছি এইটি সেই পার্টিকেলটি। তাহলে এই ঠিক ভেতরে মাঝখানে যখন আমরা একটা পার্টিকেলকে রাখব সেই পার্টিকেলটা এই 4টে পার্টিকেলকে টেট্রাহেড্রালি টাচ করবে, অর্থাৎ সেই পার্টিকেলটার এনভায়রনমেন্ট কন্ট্যাক্ট উইথ দিস পার্টিকলস সেটা হবে টেট্রাহেড্রাল। এইভাবে 3টি পার্টিকেল তার সঙ্গে আরও একটা পার্টিকেল তাদের মাঝখানের যে ভয়েড তাকে আমরা বলছি টেট্রাহেড্রাল ভয়েড। ভাষায় আমি যেমনটাই বোঝাতে পারি না কেন আমরা মডেলগুলিকে ভালো করে লক্ষ্য করে যাব যাতে আমরা বিষয়গুলি ভালো করে বুঝতে পারি। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টটাকে কিন্তু আমরা এবার মনে রাখব। টেট্রাহেড্রাল ভয়েড আমরা
ক্লোজ প্যাকিংয়ের সময়তেও দেখেছিলাম, এখন আরও একবার দেখে নিলাম। এবার আমরা আসবো অক্টাহেড্রাল ভয়েড। কোনো একটি লেয়ারের 3টি পার্টিকেল অ্যান্ড নেক্সট লেয়ারের আরও 3টে পার্টিকেল যদি এর ওপর এমনভাবে থাকে যে এটাকে যদি ধরো আমরা একটা ট্রায়াঙ্গেল ধরি, আমরা এইভাবে সেই ট্রায়াঙ্গেলটা দেখালাম, তাহলে নেক্সট লেয়ারের 3টে পার্টিকেল এইভাবে থাকবে, যেটাকে আমরা হোয়াইট কালার দিয়ে নেক্সট লেয়ারের 3টে পার্টিকেলকে দেখাচ্ছি। সেটি থাকবে এইভাবে। আমরা আরও একবার দেখে নিতে পারি। এই ট্রায়াঙ্গেলটা দেখো, এইটা, অ্যান্ড তার ঠিক ওপরের লেয়ারের যে 3টে পার্টিকেল তারা এইভাবে আছে। এখন এই যে নিচের লেয়ারের 3টে পার্টিকেল যেগুলো এই পজিশানগুলোতে আছে, অ্যান্ড ওপরের লেয়ারের 3টে পার্টিকেল যারা এই পজিশানগুলোতে আছে, সেইগুলির ঠিক মাঝখানে ভেতরে যে ভয়েডটা ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা বলি অক্টাহেড্রাল ভয়েড, কারণ তার এনভায়রনমেন্টটা অক্টাহেড্রাল। এই এনভায়রনমেন্টটা অক্টাহেড্রাল বিষয়টা একটু বোঝা দরকার। দেখো, আমরা বল অ্যান্ড স্টিক মডেলে একটা অক্টাহেড্রা নিয়েছি। পার্টিকেলগুলোর কালার ম্যাটার করে না, তোমরা শুধু এনভায়রনমেন্ট বা বন্ডগুলোকে লক্ষ্য করো। পার্টিকেলগুলোর কালার আলাদা করা হয়েছে অন্য কোনো চ্যাপ্টারের অন্য বিষয় বোঝানোর জন্য। তাহলে এই যে সেন্ট্রাল হোয়াইট বল আমরা দেখছি, সেন্ট্রাল হোয়াইট বল একই প্লেনে 4টে পার্টিকেলের সঙ্গে অ্যাটাচড, যেগুলোকে আমরা পেন দিয়ে শো করছি। ওপর দিক থেকে একটা পার্টিকেল যেটা এখানে গ্রিন, অ্যান্ড নিচের দিক থেকে একটা পার্টিকেল যেটা এখানে হোয়াইট। তাহলে এইখানে এই মাঝখানে যে সাদা বলটি আছে, হোয়াইট বলটা আছে, আমরা বলছি তার এনভায়রনমেন্ট অক্টাহেড্রাল। তাহলে প্লেনে 4টে পার্টিকেল যেগুলি আমি ধরে রেখেছি, অরেঞ্জ, রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। ওপর থেকে একটা পার্টিকেল অ্যান্ড নিচ দিক থেকে একটা পার্টিকেল। যেমনভাবেই আমরা এই মডেলটাকে ধরি না কেন, আমরা সেই রকমই কিন্তু অ্যারেঞ্জমেন্ট সবসময়তেই পাবো। যেমন ধরো, যদি আমি মডেলটাকে এইভাবে ভাবি, তাতে কালারগুলো জায়গা চেঞ্জ করে ফেললো, কিন্তু অ্যারেঞ্জমেন্ট সেম আছে। স্কয়ার প্লেনে সেই 4টি পার্টিকেল, ওপর থেকে একটা, নিচ থেকে একটা। এই বিষয়টা এটার সঙ্গে কিভাবে ম্যাচ করে তোমরা একবার খেয়াল করো। একটা লেয়ারের আমাদের 3টে পার্টিকেল ছিল, তাহলে এখানকার যে 6টা পার্টিকেল আমরা দেখতে পাচ্ছি অ্যাটাচ টু দ্য সেন্ট্রাল হোয়াইট বল, এদের মধ্যে 3টে পার্টিকেল অ্যাকচুয়ালি একটা প্লেন তৈরি করে, অ্যান্ড অ্যানাদার 3 পার্টিকেলস আরেকটা প্লেন তৈরি করে। সেটাকে বুঝতে গেলে মডেলটাকে এভাবে ধরতে হবে। আবার বলে দিই, কালার ম্যাটার করে না, কালারগুলোর ওপর ফোকাস দিও না। দেখো, যেভাবে আমি ওকে নামিয়ে দিয়েছি খাতার প্লেনে, তাতে ইয়েলো, গ্রিন অ্যান্ড রেড বল খাতার প্লেনকে, অর্থাৎ আমাদের পেজটাকে টাচ করে আছে। এই যে 3টি পার্টিকেল, তারা এই নিচের লেয়ারের 3টি পার্টিকেল। এই যে 3টি অরেঞ্জ বল দেখছি, যে কালারগুলি খাতায় আছে তারা ওই 3টে পার্টিকেলকে প্রেজেন্ট করছে। অর্থাৎ দিস অরেঞ্জ বল ইকুইভ্যালেন্ট টু দিস ইয়েলো, দিস অরেঞ্জ বল ইকুইভ্যালেন্ট টু গ্রিন, দিস অরেঞ্জ বল ইকুইভ্যালেন্ট টু রেড। ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা এইভাবে ড্র করি, তাতে এখানেও আমরা সেভাবেই একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। ওপরের লেয়ারের যে ট্রায়াঙ্গেলটিকে আমরা উল্টো করে প্লেস করেছিলাম, সেটি হলো এই 3টি পার্টিকেল। এরা একই প্লেনে, সেটা এভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমরা এই 3টি কালারকে খেয়াল করো, হোয়াইট, ব্লু অ্যান্ড অরেঞ্জ, এভাবে করে দিই, তাতে তারা 3জনও কিন্তু খাতার প্লেনকে টাচ করে, অর্থাৎ তারা একই প্লেনের। তাহলে দুটি ট্রায়াঙ্গেল উল্টো উল্টো তোমরা ক্লিয়ার ভিউ করতে পারছো। ধরে নাও এটা একটা ট্রায়াঙ্গেল যেখানে রেড কালারটা একটা ভার্টেক্স, তাহলে এটা হবে আরেকটা ট্রায়াঙ্গেল যেখানে অরেঞ্জ কালারটা একটা ভার্টেক্স। তাহলে ওপরের লেয়ারের 3টি পার্টিকেল, নিচের লেয়ারের 3টি পার্টিকেল, তাদের ঠিক মাঝখানে যে ভয়েডটা তৈরি হবে, সেই ভয়েডটা যেখানে এই হোয়াইট বলটা আছে, সেটাই অক্টাহেড্রাল ভয়েড। এটাকে আমরা এখান থেকেও বুঝতে পারতাম, কিন্তু তার জন্য আমাদেরকে এই দুটি লেয়ারকে একটু চিটিয়ে নেওয়া প্রয়োজন।
সেই চিটিয়ে নেওয়া বিষয়টা আমাদের তৈরি করাই আছে। দেখো, 3টি অরেঞ্জ বল, 3টি হোয়াইট বল আমরা একসঙ্গে চিটিয়ে রেখেছি। যদি আমরা এটাকে এভাবে ধরি, যে বলগুলিকে আমি ধরে রেখেছি তারা একই প্লেনে, ওপর থেকে একটা, নিচ থেকেও একটা। আমি আবার ধরে রেখেই ঘোরাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেগুলি ধরা আছে তারা একই প্লেনে, উপর থেকে একটা হোয়াইট বল দেখছি, নিচ থেকে একটা অরেঞ্জ বল দেখছি। তাহলে আমরা এটাকে পরিষ্কার একটা অক্টাহেড্রা দেখতে পাচ্ছি। তাহলে এই ঠিক ভেতরে মাঝখানে যেখানে পেনের নিব আমার পৌঁছচ্ছে, সেখানে যে ভয়েডটা ক্রিয়েট হবে সেটাই হলো সেই অক্টাহেড্রাল ভয়েড। তাহলে অক্টাহেড্রাল এনভায়রনমেন্টও বোঝা হলো, টেট্রাহেড্রাল এনভায়রনমেন্টও বোঝা হলো। এবার আমরা আসবো আমাদের ডিসকাশনের মেন টপিকে, অর্থাৎ একটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের কোথায় কোথায় এই ভয়েডগুলি আছে অ্যান্ড তাদেরকে আমরা রিকগনাইজ করব কি করে। প্রথমে আমরা খুঁজব টেট্রাহেড্রাল ভয়েডস। ভাষা যেমনই বুঝতে পারো না কেন, মডেল খুব ভালো করে মনোযোগ সহকারে দেখে যাও। আমরা এই কিউবটাকে তার একটা কর্নারকে ধরলাম, যে কর্নারটিকে আমি ধরে রেখেছি। আমাকে হাত সরিয়ে নিতে হবে, তোমরা ভাববে যেন এই কর্নারটিকে আমি ধরেই আছি। তাহলে দেখো, সেই কর্নার অ্যান্ড তার সঙ্গে যে কমন 3টে ফেস, এই কর্নারের কমন ফেস দিস, দিস অ্যান্ড দিস, তাদের 3টি ফেস সেন্টার পার্টিকলকে খেয়াল করো। এই ফেস সেন্টার পার্টিকল, এই ফেস সেন্টার পার্টিকল অ্যান্ড এই ফেস সেন্টার পার্টিকল অ্যান্ড দিস কর্নার। ওই 3টে পার্টিকলকে অ্যান্ড এই কর্নারকে খেয়াল করে ঠিক উপর থেকে দেখো, দেখো ওই 3টে ফেস সেন্টার তৈরি করেছে একটা ট্রায়াঙ্গুলার বেস, ঠিক যেমনটা আমরা আমাদের মডেলে দেখেছিলাম। একটা ট্রায়াঙ্গুলার বেস, দিস পার্টিকল, দিস পার্টিকল অ্যান্ড দিস পার্টিকল, যারা এই 3টে কর্নারের সঙ্গে থাকা ফেসের পার্টিকল। অ্যান্ড কর্নার পার্টিকলটা হলো ওপর থেকে আসা একটা পার্টিকল। তাহলে যেমন এখানে টেট্রাহেড্রা ফর্ম হলো, এখানেও এই কর্নার অ্যান্ড এই 3টে ফেসকে নিয়ে ঠিক ভেতরে এই জায়গায়, অর্থাৎ এই রকম জায়গায় একটা টেট্রাহেড্রাল ভয়েড ক্রিয়েট হয়েছে। সেটা যে একটা টেট্রাহেড্রাল ভয়েড সেটা বেস্ট বুঝতে পারা যাবে যদি আমরা সেখানে একটা পার্টিকল দিই অ্যান্ড পার্টিকলটার সাথে এই কর্নার অ্যান্ড তার যে 3টে কমন ফেস সেগুলোকে কানেক্ট করি। তার জন্য আমরা এই মডেলটিকে ইউজ করছি। এখানে ফেস সেন্টার পার্টিকলটা অ্যান্ড কিউবের কর্নারগুলোর যে পার্টিকলগুলো সব অরেঞ্জ কালারের শো করা হয়েছে। বিষয়টা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিই। দেখো, প্রতিটি কর্নারে একটি করে অরেঞ্জ পার্টিকল অ্যান্ড প্রতিটি ফেসের সেন্টারে একটি করে অরেঞ্জ পার্টিকল, অর্থাৎ এটা একটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল বা সিসিপি ক্লোজ প্যাকিং। এবার আমি এই কর্নারটিকে নিলাম, এখানে ঠিক ভেতরে একটা হোয়াইট বল তোমরা দেখতে পাচ্ছ। এই হোয়াইট বল থেকে যে 4টে স্টিক বেরিয়েছে সেগুলিকে খেয়াল করো। একটা স্টিক এই ফেসের সেন্টারে, একটা স্টিক এই ফেসের সেন্টারে, একটা স্টিক এই ফেসের সেন্টারে, অর্থাৎ এই কর্নারের সঙ্গে যে 3টি ফেস আছে সেই 3টি ফেসের সেন্টারের দিকে সেই স্টিকগুলি পয়েন্ট করেছে অ্যান্ড একটা স্টিক পয়েন্ট করেছে এই কর্নারের দিকেই। তাহলে এই হোয়াইট বল থেকে বেরোনো স্টিকগুলি দেখো ক্লিয়ারলি একটি টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টকে প্রেজেন্ট করছে। সেই হিসাবেই আমরা বলছি এই কর্নারটি অ্যান্ড 3টে ফেস সেন্টার মিলে ঠিক এই রকম জায়গাতে টেট্রাহেড্রাল ভয়েড ক্রিয়েট করেছে অ্যান্ড অ্যাকচুয়ালি দিস হোয়াইট বল ইজ প্রেজেন্ট অ্যাট দ্যাট টেট্রাহেড্রাল ভয়েড। তাহলে যদি এই কর্নারের জন্য এখানে একটা টেট্রাহেড্রাল ভয়েড হয়, তাহলে নেক্সট যে কর্নার, সেই কর্নার অ্যান্ড তার যে 3টে ফেস সেন্টার সেগুলিকে নিয়ে মাঝখানে আরও একটা টেট্রাহেড্রাল ভয়েড হবে। অ্যানাদার কর্নার অ্যান্ড তার যে কমন 3টে ফেস সেন্টার তাদের মাঝখানে আরও একটি টেট্রাহেড্রাল ভয়েড হবে।
এইভাবে আমাদের যে 8টি কর্নার, একটি কিউবের 8টি কর্নার অ্যান্ড প্রত্যেক কর্নারের যে 3টি কমন ফেস সেন্টার, সেইগুলিকে মিলিয়ে একটি করে টেট্রাহেড্রাল ভয়েড ক্রিয়েট হতে থাকবে। তাহলে আমরা টেট্রাহেড্রাল ভয়েড কয়টি পাবো? তোমরা বলবে স্যার 8টা কর্নারের জন্য আমরা 8টা টেট্রাহেড্রাল ভয়েড পাবো। তাহলে আমরা আবার একবার অন্য একটা ইউনিট সেল দেখছি। এটা কি ইউনিট সেল সেটা নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, আমরা এখন শুধু বুঝছি টেট্রাহেড্রাল ভয়েডগুলি কোথায় আছে। তাহলে দেখো, আমরা ওপর থেকে যখন দেখছি, ওপর থেকে 4টে ইয়েলো বল কিউবের ভেতরে দেখতে পাচ্ছি। আবার যদি এই কিউবটাকে পুরোপুরি উল্টে দিই, আরও 4টে ইয়েলো বলও দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কিউবটার ভেতরে টোটাল 8টা ইয়েলো বল প্রেজেন্ট। কেন 8টা প্রেজেন্ট? তোমরা বলবে স্যার যে কোনো একটা কর্নারকে ধরে নিন। আমি একটা কর্নারকে ধরে নিলাম। এবারে সেই কর্নার অ্যান্ড 3টে যে ফেস সেন্টারের হোয়াইট বল, তাদের ঠিক মাঝখানে ভেতরে টেট্রাহেড্রাল ভয়েড ইয়েলো পার্টিকেলটা আছে। এইভাবে 8টা কর্নারের জন্য আমি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে 8টা কর্নারের জন্য 8টা টেট্রাহেড্রাল ভয়েড হবে, যারা দুটো লেয়ারের মতো থাকবে। একটা হবে নিচের দিকের 4টে কর্নারের জন্য একটা লেয়ার, একটা হবে উপরের দিকের 4টে কর্নারের জন্য আরেকটা লেয়ার। তাহলে মনে রাখো এবার টেট্রাহেড্রাল ভয়েডগুলির লোকেশন হলো কোনো একটা কর্নার অ্যান্ড তার যে 3টে কমন ফেস, সেই ফেস সেন্টারগুলি অ্যান্ড সেই কর্নারটিকে মিলিয়ে ঠিক এই রকম একটা জায়গায় থাকা একটা ভয়েড। সেই হিসাবে একটা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে 8টি টেট্রাহেড্রাল ভয়েড প্রেজেন্ট। নিচের কর্নারগুলির কাছাকাছি, কিন্তু কিউবের ভেতরে 4টে, প্রায় একই লেয়ারে। অ্যান্ড ওপরের কর্নার 4টি অ্যান্ড কিউবের ভেতরে আরও 4টি। অর্থাৎ এখানে যে ইয়েলো বলগুলো দেখছি সেগুলো সবাই এই হোয়াইট বলের ফেস সেন্টার ইউনিট সেলের টেট্রাহেড্রাল ভয়েডগুলো দখল করে আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝলে। এবার আমরা আসবো অক্টাহেড্রাল ভয়েডে। অক্টাহেড্রাল ভয়েডগুলো খোঁজার জন্য একটা কিউব যথেষ্ট নয়। প্রথমে কিন্তু অক্টাহেড্রাল এনভায়রনমেন্টটা আবার একবার মনে করে নাও। প্লেনে থাকবে 4টে পার্টিকেল, যেমন অরেঞ্জ, ব্লু, ইয়েলো অ্যান্ড রেড। ওপর থেকে একটি, নিচ থেকে একটি, অ্যান্ড তাদের মাঝখানের ভয়েডটাকে আমরা বলবো অক্টাহেড্রাল ভয়েড। আমরা দুটো ইউনিট সেল ইউজ করব। প্রয়োজন অ্যাকচুয়ালি আরও ইউনিট সেলের, কিন্তু অতগুলি আমাদের কাছে নেই বলে বাকিটা কিন্তু আমরা আমাদের কল্পনায় বোঝার চেষ্টা করব। দেখো, একটি ইউনিট সেলের কোনো একটা এজের সেন্টারটার কথা আমরা ভাবি। অর্থাৎ আমি পেন দিয়ে যে জায়গাটায় দাগ দিলাম, এই এজ সেন্টারটা থেকে দেখো ঠিক ওপর দিকে একটা পার্টিকেল, নিচের দিকে একটা পার্টিকেল, অর্থাৎ ওই এজেরই যে দুটো পার্টিকেল। তার থেকে দেখো এই সাইডে একটা পার্টিকেল আর এই সাইডে একটা পার্টিকেল। সেটা তুমি যে কোনো এজ সেন্টারে পাবে। যেমন ধরো ওপর থেকেই যে এজ সেন্টারটা তুমি দেখতে পাচ্ছ, এখানে আমরা পেন দিয়ে আবার একবার মার্ক করলাম। দেখো এখানে একটি, এখানে একটি, আর এখানে একটি, এখানে একটি। তাহলে আমরা যদি এইভাবে ধরি, ওপর থেকে দেখতে আমাদের অসুবিধে, তাহলে দেখো ওপরের পার্টিকেলটা আর নিচের পার্টিকেলটা যেন এসেই গেছে, লেফটের আর এই সাইডের পার্টিকেলটা এসেই গেছে। এখন যখন আমরা আরও একটা কিউবকে এভাবে টাচ করাবো, যদি বলো কিউব টাচ করানো মানেটা কি স্যার? আসলে ইউনিট সেলটা তো চারদিক থেকে অনেকগুলি ইউনিট সেল নিয়ে শেয়ার্ড, লেফট, রাইট, আপ, ডাউন, সমস্ত দিক দিয়ে, ফ্রন্ট, ব্যাক, সব দিক দিয়েই তো ইউনিট সেল দিয়ে সেটা ঘেরা। তাহলে আমরা ভাবছি যে এই দুটি ইউনিট সেলের এই ওয়ালটা বা এই এজটা একটা কমন এজ। আমরা দুটো আলাদা পার্টিকেল দেখছি, ঠিক আছে, আমরা ধরে নেব এই দুটো পার্টিকেল একটাই পার্টিকেল, এই দুটো পার্টিকেলও একটাই পার্টিকেল। সেক্ষেত্রে এবার যখন আমি সেই এজেরই সেন্টারটা দেখছি, দেখো যেটাকে এখনও মার্ক করা আছে, দেখো 4টে অলরেডি প্রেজেন্ট হয়ে গেছে। প্লেনের 4টি পার্টিকেল আমরা পেয়ে গেছি। যেমন আমরা একটা অক্টাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে প্লেনের 4টে পার্টিকেলকে দেখছিলাম,
তেমন অ্যারেঞ্জমেন্ট এখানে চলেই এসেছে। নিচের দিকেরটাও আছে। নিচের দিকেরটা কোনটা? না এই ফেসের সেন্টারেরটা। শুধু ওপর থেকে যদি আরেকটা আসে, যেটা এই কিউবটা সেট করলেই বুঝতে পারবে যে ওপর থেকেও একটা চলে এসেছে, তাহলে এই এজের সেন্টারটা কিন্তু একটা অক্টাহেড্রাল ভয়েড। আমি জানি এটাকে বোঝানো একটু কঠিন, তাই আমি আবার বলব। আমাদেরকে প্রথমে কল্পনা করে নিতে হবে এই যে ইউনিট সেলটা, সেটা তার সব দিক দিয়ে এই রকমই কিছু ইউনিট সেল দিয়ে শেয়ার্ড হয়ে আছে। অর্থাৎ এদিক থেকে ইউনিট সেল আছে, এদিক থেকে ইউনিট সেল আছে, এভাবে আছে, এদিক থেকে আছে, ওপর থেকে আছে, এটসেট্রা এটসেট্রা। আমি সেটাকে একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও এটা একটা ইউনিট সেল। এই ইউনিট সেলটিকে কিন্তু আমরা ক্রিস্টালের ভেতর থেকে বের করে এনেছি। অর্থাৎ এ যখন ক্রিস্টালের মধ্যে ছিল, এ তার চারপাশের অনেকগুলো ইউনিট সেলের সঙ্গে শেয়ার হয়েছিল। যেমন এরা দুজন শেয়ার করেছিল, এই রকম ছিল, এই রকম ছিল, এই দিক থেকেও শেয়ার ছিল, এই দিক থেকেও শেয়ার ছিল, এই রকম, এই রকম। এভাবে আরও আমরা এদিকে দিতে পারি, ওপর থেকে দেব। এভাবে একটি ইউনিট সেল ক্রিস্টালের ভেতরে চারদিক থেকে, সমস্ত দিক থেকে ইউনিট সেল দিয়ে ঘেরা। তো আমরা যখন একটি শুধু ইউনিট সেলকে দেখছি, একটা পার্টিকুলার ইউনিট সেল, সেই ইউনিট সেলে যখন একটা অক্টাহেড্রাল এনভায়রনমেন্ট খোঁজার চেষ্টা করছি, তখন আমরা ভাবছি এজের যে সেন্টারটা, তার থেকে দেখো ওপরের দিকে একটা, নিচের দিকে একটা পার্টিকেল এসেই গেছে, এই দুটো এসে গেছে। যদি এটা এই বরাবর এখানে আরেকটা পার্টিকেল থাকে অ্যান্ড এই বরাবর এসে এখানে আরেকটা পার্টিকেল থাকে, তাহলেই কিন্তু এখানে একটা অক্টাহেড্রাল ভয়েড ক্রিয়েট হয়ে যাবে। সেটা ক্রিয়েট হচ্ছে কিভাবে? দেখো, লেফটেরটা তো ছিলই, এবার দেখো রাইটেরটাও এসে যাবে। দেখে নাও, রাইটেরটাও এসে গেছে। এই দিকেরও ভেতরে মাঝের ফেস সেন্টারটা প্রেজেন্ট। তাহলে এইভাবে যে কিউবটা এবার টাচ হবে, সেটা এই দিকের পার্টিকেলটাকেও তৈরি করে দেবে। বরং আমরা এভাবে রাখলে অনেকটা বোঝা ইজি হবে, আমরা এভাবে রেখে দিই। অ্যান্ড মনে মনে ভেবে নিই এই বরাবরও কিউব আছে, এই বরাবরও কিউব আছে। তাহলে এবার এজ সেন্টারটা ভাবো। এই দুটো এজকে তোমরা একটা কমন এজ ভেবে নাও। এই দুটো এজকে কমন এজ ভেবে নাও। দেখো, ওপরে একটা, নিচে একটা, লেফটে একটা, রাইটে একটা, এই সাইডেও একটা, ওই সাইডেও একটা। এবার কিন্তু ভেরি ক্লিয়ারলি ভিজিবল যে এই এজের সেন্টারে একটা অক্টাহেড্রাল ভয়েড আছে। তোমরা প্লেনটা খুঁজে পাচ্ছ? আমি প্লেনের বলগুলোকে প্রথমে পয়েন্ট করি। দিস এজ সেন্টার, সরি ফেস সেন্টার, দিস ফেস সেন্টার, দিস ফেস সেন্টার অ্যান্ড দিস ফেস সেন্টার। এরা বানিয়েছে প্লেন। ফেস সেন্টার পার্টিকেলগুলো ওপরের স্টিকগুলোর জন্য খুব ভালো দেখা যাচ্ছে না। এটা একটা, এটা একটা, এটা একটা অ্যান্ড এটা একটা। এরা হলো প্লেনে। আর এই ওপর থেকে একটা আর নিচ থেকে একটা। তাহলে এই মাঝখানে, যেটা এজের মাঝখানে হচ্ছে, সেটা একটা অক্টাহেড্রাল ভয়েড। তাহলে ওই অক্টাহেড্রাল ভয়েডটা পাওয়ার জন্য আমাদেরকে কটা কিউবের হেল্প নিতে হচ্ছে? এদিক থেকে আরেকটা কিউব শেয়ার হয়ে আছে, এই দিক থেকে আরেকটা কিউব শেয়ার হয়ে আছে। তাহলে 1 2 3 4, চারটে কিউব পেলে তবে আমরা একটা এজ সেন্টারের অক্টাহেড্রাল ভয়েডকে বোঝাতে পারছি। বা ওই এজটা অ্যাকচুয়ালি চারটে কিউব দিয়েই শেয়ার হয়ে আছে। দিস দিস, এখানে যেটা থাকবে সেটা, অ্যান্ড এখানে যেটা থাকবে সেটা। তাতে এই ফেস সেন্টার, এই ফেস সেন্টার, এই ফেস সেন্টার অ্যান্ড এই ফেস সেন্টার হলো প্লেনের পার্টিকেলগুলো, ওপরে নিচে। তাহলে মাঝখানে এজের মাঝে হয়ে গেল অক্টাহেড্রাল এনভায়রনমেন্ট। সেই হিসাবে এক একটি এজের যে কন্ট্রিবিউশান, এক একটা কিউবের এজের যে কন্ট্রিবিউশান, সেটা হয়ে গেল 1/4। কারণ আমার চারটে কিউবের প্রয়োজন হয়েছিল এই অক্টাহেড্রাল ভয়েডটা বোঝাতে। এইভাবে প্রত্যেক এজের সেন্টারে একটি করে অক্টাহেড্রাল ভয়েড থাকবে। একটি কিউবের কয়টি এজ? 12 এজেস বা 12টা এজ। তাহলে 12টা এজের সেন্টারেই 1/4 কন্ট্রিবিউশন হিসাবে অক্টাহেড্রাল ভয়েড থাকবে। তাহলে 12 × 1/4 = 3। তাহলে এজ সেন্টারগুলোর জন্য আমরা 3টে অক্টাহেড্রাল ভয়েড পাচ্ছি। এবার এই
ফেস সেন্টার্ড কিউবের ঠিক বডি সেন্টারটার কথা ভাবো। আমরা এই কিউবটা সরিয়ে দিয়ে এটা তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করবে। এই কিউবটার ভেতরের বডি সেন্টারটা, সেই বডি সেন্টার থেকে দেখো চারটে ফেস সেন্টার পার্টিকেল একই প্লেনে, যেগুলোকে আমি হাতে ধরে রেখেছি। চারটে ফেস সেন্টার পার্টিকেল দেখো, এভাবে দেখালে চারটে পার্টিকেলকেই দেখতে পাওয়া যাচ্ছে। এই দুটি অ্যান্ড এই দুটি, ওরা একই প্লেনে। ওপর থেকে একটা অ্যান্ড নিচ থেকেও ফেস সেন্টারও একটা। তাহলে বডির ঠিক সেন্টারে যদি একটা পার্টিকেল থাকে, সে এই চারটি ফেসকে প্লেনে এটিকে উপর থেকে অ্যান্ড এটিকে নিচ থেকে টাচ করবে। সেই হিসাবে বডির ঠিক সেন্টারে একটা অক্টাহেড্রাল ভয়েড থাকবে, যেটা কিউবের একেবারে ভেতরে থাকায় তার টোটাল কন্ট্রিবিউশনটাই শুধু ওই কিউবটার জন্যই। তাহলে এই এফসিসির বডি সেন্টারের জন্য আমরা আরও একটা অক্টাহেড্রাল ভয়েড পাবো। টোটাল হয়ে গেল 4 অক্টাহেড্রাল ভয়েডস। এই হয়ে গেল একটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলের টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল ভয়েডের নাম্বার অ্যান্ড দেয়ার লোকেশন। এই অক্টাহেড্রাল ভয়েড যেটা বডি সেন্টারে আছে অ্যান্ড এজ সেন্টারগুলোতে আছে, তাদের অবস্থান বা পজিশন বোঝার জন্য আমরা এই ইউনিট সেলটাকে একবার ইউজ করি। এখানে দেখো, এটা পিঙ্ক বলের একটা এফসিসি। প্রথমে তোমরা অরেঞ্জ কালারের বলগুলো ভুলে গিয়ে শুধু পিঙ্ক কালারের বলগুলো দেখো। পিঙ্ক কালারের বলগুলি আছে প্রত্যেকটি কর্নারে অ্যান্ড ফেস সেন্টারে, সেটা তোমরা খেয়াল করে যাও। প্রত্যেকটি কর্নারে অ্যান্ড ফেস সেন্টারে পিঙ্ক বল প্রেজেন্ট। তাহলে এটা একটা এফসিসি অফ পিঙ্ক বলস। এখন কথা হচ্ছে অরেঞ্জ বলগুলো কোথায় আছে। যেহেতু প্রত্যেক এজের মাঝখানে একটা অক্টাহেড্রাল ভয়েড আছে, তাই অরেঞ্জ বলগুলি সবাই এজ সেন্টারে থাকার মানে হলো তারা সবাই অক্টাহেড্রাল ভয়েডগুলিতে আছে। এবার তোমরা এই বিরাট কিউবটার ঠিক ভেতরের বডি সেন্টারটা খেয়াল করো। দেখো, দেখতে পাওয়া যাচ্ছে বডি সেন্টার। সেখানে আমরা একটা অরেঞ্জ পার্টিকেল দেখতে পাচ্ছি। অরেঞ্জ পার্টিকেল থেকে যে স্টিকগুলো বেরিয়েছে সেগুলোকে একটু খেয়াল করো। অরেঞ্জ পার্টিকেলটা যেটা বডির সেন্টারে আছে, সেটা থেকে চারটে স্টিক বেরিয়েছে, যেগুলো একই প্লেনে চারটে ফেস সেন্টারকে টাচ করেছে, যেগুলোকে আমি হাতে ধরে রাখছি। দেখো, যে কটা পার্টিকেল আমার হাতে ধরা আছে, মাঝখানের অরেঞ্জ বল থেকে চারটে স্টিক বেরিয়ে সেই চারটে ফেস সেন্টার পার্টিকেলকে টাচ করেছে। তাহলে তারা চারজন হলো অক্টাহেড্রার প্লেনের চারটে পার্টিকেল। আবার ওপর দিকে ফেস সেন্টারকেও টাচ করেছে অ্যান্ড নিচের দিকের ফেস সেন্টারকেও টাচ করেছে। তাহলে ওই সেন্ট্রাল যে অরেঞ্জ পার্টিকেলটি, সেটা একটা অক্টাহেড্রাল ভয়েডে আছে। তার মানে এই যে আমরা অ্যারেঞ্জমেন্টটা এখানে শো করেছি, কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্টটা, সেটা হলো পিঙ্ক বলের একটা এফসিসি, যার প্রত্যেকটি অক্টাহেড্রাল ভয়েড অকুপাইড আছে বাই অরেঞ্জ পার্টিকলস। প্রত্যেকটি অক্টাহেড্রাল ভয়েড বলতে আমরা বোঝাচ্ছি প্রত্যেক এজের সেন্টারে অ্যান্ড বডি সেন্টারে। যদি টেট্রাহেড্রাল ভয়েডগুলো অকুপাইড হতো, কোথায় হতো? এই যে ওপরের দিকের একটা ছোট কিউব আমি দেখতে পাচ্ছি, তার ঠিক সেন্টারে হতো। দেখো, ওপর দিকের একটা ছোট কিউব তৈরি হয়েছে, খাঁচা তৈরি হয়েছে। এখানে টোটাল 8টা কিউব মিশে আছে। দেখো, 8টা ছোট ছোট কিউব নিয়ে। তাহলে যে কোনো একটা ছোট কিউবের বডি সেন্টারকে যদি ভাবো, সেখান থেকে যদি কোনো পার্টিকেল রাখো, সেটা একটা কর্নারকে অ্যান্ড 3টে রিলেটেড ফেস সেন্টারকে টাচ করবে। যে কটা পার্টিকেলকে আমি হাতে ধরে আছি অ্যান্ড দিস কর্নার, সেটা একটা টেট্রাহেড্রাল ভয়েডে প্রেজেন্ট থাকবে, যেমনটা আমরা অলরেডি এই অ্যারেঞ্জমেন্টটা নিয়ে বুঝে নিয়েছিলাম। তাহলে টেট্রাহেড্রাল ভয়েড হয়ে গেল 8টা। পজিশনগুলো তো ভালোই বুঝতে পারছো, কর্নারগুলোর কাছাকাছি কিন্তু কিউবের ভেতরেই। অ্যান্ড অক্টাহেড্রাল ভয়েডগুলোর পজিশনগুলো হলো এজ সেন্টারে অ্যান্ড বডি সেন্টারে। এই হয়ে গেল অক্টাহেড্রাল অ্যান্ড টেট্রাহেড্রাল ভয়েডগুলোর পজিশন ইন ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল। তাহলে টেট্রাহেড্রাল ভয়েডটা যদি আমাদেরকে কোনো কারণে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে আনতে হয়, যে ভয়েডটার রেডিয়াস কত বা অন্য কোনো ধরনের কোনো ম্যাথমেটিক্যাল ডাটা, তার ক্যালকুলেশন আমরা কিভাবে করব? এই যে আমরা 8টি ছোট ছোট কিউব তৈরি হতে দেখছি, যেমন দেখো এদিক থেকে আমরা একটা স্কয়ার, তাহলে 4টে স্কয়ার দেখছি। তাহলে
এখানেও আমরা 4টে স্কোয়ার দেখছি। তাহলে এই যে হলো একটা ফেস, এটা আরেকটা ফেস, দিস ইজ অ্যানাদার ফেস, অ্যান্ড মাঝের লেয়ারে যেখানে আমার পেনটা সেখানে অ্যানাদার ফেস অফ দ্যাট কিউব। এই কিউবটার বডি সেন্টারে আমরা টেট্রাহেড্রাল ভয়েডটার কথা ভাবছি। প্রত্যেক ছোট কিউবের বডি সেন্টারে আমরা সেই অক্টাহেড্রাল ভয়েডটার কথা ভাবছি। কেন ভাবছি? এই যে আমরা ওপরের পার্টিকেলটাও পাচ্ছি, আর তিনটে যে তার সংলগ্ন ফেস বা রিলেটেড ফেস তারা হলো সেই ট্রায়াঙ্গুলার বেসটা, তাহলে মাঝে সেই টেট্রাহেড্রাল ভয়েডটা। তার ক্যালকুলেশনটা তাহলে আমরা কেমন করে করি না, ওই ছোট কিউবটাকে যদি আমরা বার করে আনি, সেই ছোট কিউবটা এই রকম দেখতে হবে। দেখো আমি সেভাবেই ধরছি যেভাবে আমরা ধরছিলাম। এই যে একটা কর্নার, এটা কিন্তু সেই ছোট কিউবটার। আমরা এটাকে সরিয়ে দিয়ে বা এটাকেই রাখি, কারণ এখানে টেট্রাহেড্রাল পজিশনে আমার পার্টিকেলগুলো আছে, ইয়েলো পার্টিকেলগুলো। তো তাহলে দেখো এইভাবে আমরা ধরব। এখানে যেটা হোয়াইট বল, এখানে সেটা কিন্তু অরেঞ্জ বল। তাহলে ওই কর্নারটিতে আছে, অ্যান্ড যে তিনটে রিলেটেড ফেস আমাদের এখানে তিনটে হোয়াইট বল দেখছি, যেগুলোতে আমার আঙুলগুলি টাচ করছে, সেগুলি হলো এই তিনটে রিলেটেড ফেসের পার্টিকেল। তাহলে একটা টেট্রাহেড্রা একটা কিউবের ভেতরে কেমন দেখতে হয় সেটা এখানে খুব সুন্দরভাবে ভিজিবল। ভেতরের স্টিকগুলোকে খেয়াল করো, তুমি সেগুলোকে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে আছে সেটা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে আমরা কি করব, ওই যে ছোট কিউব, একটা ছোট কিউবকে বের করে আনবো। সেই ছোট কিউবের এজ লেন্থ কত হবে না, এই কিউবটার যা এজ লেন্থ তার ঠিক হাফ। এটা হলো ছোট কিউবটার এজ লেন্থ। এই সবকটা এজ লেন্থকে আমরা ইকুয়াল ধরছি কিউবটাতে, তাহলে সেটাই এখানে ভাবছি। তাহলে যদি আমরা গোটাটাকে ধরেছি এ, তাহলে এই ছোট কিউবটার এজ লেন্থ a/2। তাহলে a/2 একটা এজ লেন্থের যে কিউব, যেখানে আমার পেনটা ঘুরছে, সেই কিউবের বডি সেন্টারের পার্টিকেলটা আছে, যেখানে এটা এই হোয়াইট বলটা। এই হয়ে গেল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য একটা টেট্রাহেড্রা একটা কিউবের ভেতরে গেলে কেমন দেখতে হয় সেটা বুঝে রাখলাম আমরা। দেখো অল্টারনেট কর্নারগুলো অকুপাইড। এই কর্নারে আছে, পাশেরটাই নেই, তার পাশেরটাই আছে, তার পাশেরটাই নেই, আবার তার পাশেরটাই আছে, তার পাশে নেই। এভাবে অল্টারনেট কর্নারস আর অকুপাইড। বা আমরা এভাবে বলতে পারি, ওপরের ফেসের যে দুটো কর্নার অকুপাইড, নিচের ফেসের অপোজিট কর্নারগুলো অকুপাইড, সেই দিকের কর্নারগুলোতেই কিন্তু নেই। তাহলে আমরা যদি একটা বডি ডায়াগোনাল ভাবি, বডি ডায়াগোনালটার শেষে কিন্তু কোনো পার্টিকেল নেই, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো দেখো বডি ডায়াগোনালটা যাচ্ছে, এই যে দিস গ্রিন স্টিক, তাহলে কর্নারে আছে, বডিতে আছে, কিন্তু অপোজিট কর্নারে নেই। তাহলে a/2 এজ লেন্থ পেয়েছিলাম, সেটা অনুযায়ী আমরা বডি ডায়াগোনাল ভাববো। সেই যে বডি ডায়াগোনাল তার যে হাফ, সেই হাফ হলো এই দুটি পার্টিকেলের কন্ট্যাক্ট লেন্থ, অর্থাৎ দুটো পার্টিকেলের রেডিয়াসের অ্যাডিশন। সেটা এখনই হয়তো ভালো বুঝতে পারবে না, যেহেতু ওই ডিসকাশনটা এখানে রেলিভেন্ট নয়। এইরকম ক্যালকুলেশন যেখানে প্রয়োজন পড়বে, সেখানে যখন আমরা এই মডেলটি দেখব, তখন তোমরা বুঝবে যে আচ্ছা কি বোঝাতে চাওয়া হচ্ছে। এখানে আমরা শুধু দেখে রাখলাম একটা টেট্রাহেড্রা একটা কিউবের ভেতরে থাকলে সেটা কেমন দেখতে হয়। তাহলে আমরা অক্টাহেড্রাল অ্যান্ড টেট্রাহেড্রাল ভয়েডের পজিশনগুলো অ্যান্ড দেয়ার নাম্বার ইন এ ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল দেখে রাখলাম, যেটা আমাদের নেক্সট ডিসকাশনগুলোতে কাজে লাগবে।